দর্শক, ব্রেকিং খবর। সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা থাকবে আপিল বিভাগ। জাস্ট কিছুক্ষণ আগে এই রায়টি দিয়েছে আপিল বিভাগ থেকে। আজকেই এটির উপরে শুনানি হবার কথা ছিল। গতকালকে দুজন শিক্ষার্থী আবেদন করেছিল, তার প্রেক্ষিতে আজকে আপিল বিভাগ এই সিদ্ধান্ত দিয়েছে। তো শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতি, অর্থাৎ প্রধান বিচারপতি শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছে আন্দোলনের পরিবর্তে। 4 সপ্তাহ পর ফের শুনানি হবে, অর্থাৎ এই আবেদনের উপর ফের শুনানি হবে। আপাতত ওই হাইকোর্টের যেই রায় যেটা বলেছিল যে সরকারের যে পরিপত্রটা বাতিল করেছিল, সেই পরিপত্রটা বাতিলের যে আদেশটা, সেই আদেশটা আপিল বিভাগ স্থগিত করলো। স্থগিত করে কি বলছে যে স্থিতাবস্থা থাকবে, মানে ওইটা মানে স্টে করে দিল আর কি। আমি স্থগিত কিনা যাই না, স্থিতাবস্থা কি স্থগিত বলে কিনা, যাক, কিন্তু এটা আপাতত কার্যকর থাকবে না। 4 সপ্তাহ পর আবার শুনানি হবে। তার মানে আদালতের উপরে ঝুলাই দিল। কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই ব্যাপারে আমি মনে করি যথেষ্ট বেশ ম্যাচিউর। তারা ওই কোর্ট কি করবে না করবে খুব একটা ভরসা পাচ্ছে না। কোনো শিক্ষার্থী নাকি বলেছে যে তারা ওই সরকার কোর্টের উপর বিশ্বাস করে না। প্রথম দিকে কোর্টের ওইরকমই একটা ভাব ছিল যে তারা মানে হাইকোর্ট যেটা দিয়েছে, সরকারের যে পরিপত্রটা স্থগিত করেছে, মনে হচ্ছিল যেন সেটাকেই তারা ওন করে, এরকম একটা ভাব আর কি। আমি তো আর পরিষ্কার বলতে পারবো না, গণক না। সরকারের পক্ষ থেকে যে খুব বেশি একটা ক্ষোভ যে না, সরকারের পরিপত্রটা কেন স্থগিত করা হলো, এই ব্যাপারে তাদের ক্ষোভ, উষ্মা, উদ্বেগ, উৎকণ্ঠা কোনোটাই কিন্তু প্রকাশ পাওয়া যায়নি। ছাত্রলীগের অবস্থানটাও ছিল শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু ছাত্রলীগ ছিল নীরব, তাদেরও কোনো উচ্চবাচ্য নেই। তার মানে যদি পরিপত্রটা বাতিল হয়, খুব একটা তারা মানে আশাহত হবে না, শোকাহত হবে না। অনেকেই বলেন যে 2018 সালে যে সরকারি যে পরিপত্রটা জারি হয়েছিল কোটা বাতিল, সেটা অনেকটা আবেগ, ক্ষোভ, রাগের বশবর্তী হয়ে, যেহেতু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তখনকার নুরুল হক নূরের নেতৃত্বে যেই কোটা আন্দোলন, এটা খুবই সর্বাত্মক ছিল এবং সর্বব্যাপী ছিল। আজকে দেখেন, আজকে যখন কি কালকে আবেদন করা হলো এবং আজকে মানে আপিল করবে, আজকে আপিলের উপর শুনানি হবে সেই আবেদনের উপর, তাতেও কিন্তু শিক্ষার্থীরা দমে যায়নি। তারা ওইটার অপেক্ষায় থেকে তারা যে গুটিয়ে থাকবে সেটা কিন্তু করেনি, বরং তারা কালকে সংবাদ সম্মেলন করে আজকে একেবারে বাংলা ব্লকেট অবরোধ, সকাল সন্ধ্যা। এবং দেখেন সকাল থেকে যে খবর, সেই খবর কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়েছে। তারপরে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ, এই ঘটনাগুলি কিন্তু ঘটেছে। তো সুতরাং এটা মনে হচ্ছে যে এখনো বেশ অনেক দূর যাবে এই ঘটনাগুলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।